গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। হ্যাপি হোলি তোমাদের সবাইকে। তোমরা সবাই খুব ভালোভাবে রং খেলো, সেফলি খেলো স্পেশালি। আজকে দেখো আমি সকালবেলা অনেক সকালে উঠে পড়েছি, এখন প্রায় 7:30 মতন বাজে। আজকে যাব হচ্ছে গিয়ে দিদির বাড়িতে, মানে ওখানেই আর কি হোলি সেলিব্রেশন হবে আর কি, মানে সেলিব্রেশন মতলব কি, মানে রং টং খেলা হবে। তো আমার ছেলের তো এবার ফার্স্ট হোলি বলতে গেলে, কারণ কি 2 বছর তো অনেক ছোট ছিল, ও তো খেলতে মানে সেরকম বুঝতো না। এইবারই আর কি ও একটুখানি রং টং খেলবে, তো যাব আর কি ছোটদির বাড়িতে না, বড়দির বাড়িতে, গিরিশ পার্ক। তো দেখো সকালবেলা উঠেই গাছগুলোকে দেখলে না মনটা একটু ভালো হয়ে যায়। আর ওয়েদারটা দেখো সকালবেলা একটু মেঘলা মেঘলাই ওয়েদার, উঠেই ভাবছি কি এরকম ওয়েদার থাকলে মনটা বেশ খারাপই লাগে। তো একটু রোদ টোদ থাকলে, গরম তো লাগে এবার, তাও একটু ভালো লাগে কি রোদ টোদ উঠলে, কিন্তু দেখছি একটু মেঘলা মেঘলা, জানি না বেলার দিকে কি হবে। তো চলো চা বসাই, চা খাবো। আর এই দেখো কালকে রাত্রিবেলা একদম গ্যাস ফ্যাস পরিষ্কার করে পুছে টুছে একদম এগুলো ধুয়ে একদম ডিপ ক্লিন করে রেখেছি আর কি। কারণ আছে অবশ্যই, আজকে একটুখানি ঠাকুরকে একটুখানি ভোগ দেবো, মানে ভোগ মানে কি একটু পায়েস বানিয়ে দেবো, এই জন্য এগুলো সব পরিষ্কার করে রেখেছি। সকালে উঠে করতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, তো ওই কারণেই এইসব করে তারপর আবার আমাদের যেতে হবে, এই জন্য সব কিছু ধুয়ে টুয়ে রেখেছি আর কি। তো চলো আগে একটু চা বসিয়ে নিই, চাটা খাবো, তারপরে আর কি পায়েসটা বসাবো। ওদিকে রাজ আর ছেলে হচ্ছে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, চাটা করে নিই তারপরে ওদের ডাকবো। তো চাটা বসিয়ে নিই আগে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি না, দোলের দিন আমাদের বাড়িতে আর কি মা গোপালকে ভোগ দিত। ভোগ মানে ওই খিচুড়ি, লাবড়া তরকারি, তারপর পায়েস, ভাজা, এইসব দিত আর কি। তো আমি তো অত কিছু আয়োজন করতে পারিনি একার হাতে, তো তাই ভাবলাম যে ঠাকুরকে, যেহেতু গোপাল আছে আমার ঘরে, তো ভাবলাম যে একটু পায়েস বানিয়ে দিই, তো এই কারণেই আর কি। তো কথা বলতে বলতে চায়ের জল বসিয়ে দিয়েছি, মানে চা হবে, তারপরে একবারে ওদেরকে ডাকবো। অ্যাকচুয়ালি কালকে অনেক রাত্রিরে আমরা ঘুমিয়েছি, মানে আমার দিদিভাইয়ের সাথে খুব গল্প করছিলাম আর কি রাত্রিবেলা, অনেক দিন বাদে দিদিভাইয়ের সাথে কথা হলো ফোনে। তো গল্প করতে করতে প্রায় আড়াই, মানে 2টো মতন বেজে গেছে। তো তারপরে আমরা শুয়েছি, তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো দেখে সকালবেলা উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু জানি মানে উঠতে তো হবেই, কিছু করার নেই, যেহেতু আমি যাব একটা জায়গায়, তো এই কারণে ওরাও বারবার ফোন করছে যে কখন আসবে কখন আসবে। এই কারণে আমি উঠে আগে চাটা বসালাম, চাটা নিয়ে গিয়ে একবারে রাজকে ডাকবো। আর এদিকে আমি সকালবেলা স্নান টান করে নেব আমি চাটা খেয়ে। আর রাজকে আর ছেলেকে বললাম কি যে তুমি এখন স্নান করো না, কারণ তোমরা ওখানে গিয়েই একবারে রং টং খেলে স্নান করবে, আমাকে দুবারই স্নান করতে হবে, কারণ ওখানে গিয়ে রং টং খেলা হলে আবার স্নান করতে হবে। সেই কারণে আমি যেহেতু আমাকে সকালে পুজো দিয়ে যেতে হবে, ওই কারণে আমাকে স্নান তো করতেই হবে, এই কারণে আমি স্নানটা করে নিলাম। তো চা দেখো হয়ে গেছে, এবার চাটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার যাব হচ্ছে ওদেরকে ডাকতে। এবার ওদেরকে উঠাবো, কারণ কি ওরাও তো রেডি হবে, না উঠলে পরে এবার দেরি হয়ে যাবে। তো চলো চা তো হয়ে গেছে, এবার যাই আর কি, ছেলেকে ডাকি, বাবাকে ডাকি, সবাইকে আর কি উঠাই। এবার না সবার মধ্যে একটা কনফিউশন হচ্ছে কি কবে দোল, কবে হোলি, কেউ বুঝতে পারছে না, যেহেতু আর কি নর্মালি সব 2 দিন পরে, তো সবাই বলছে কি আজকে দোল কালকে হোলি, আবার অনেকে বলছে যে না আজকেই হোলি, তো এইটা একটু কনফিউশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আজকেই রং খেলবো এটা জানি, আজকে দোল কি হোলি সেটা আমি বলতে পারছি না, যদিও আমাদের বাঙালি মতে কালকেই হোলি হয় আর কি, মানে বাঙালিদের দোল হয়, আর আমাদের যেহেতু নন বেঙ্গলি, তো আমাদের হোলিই খেলবো আমরা। তো আজকেই খেলবো আর কি, সবাই আর কি ডিসাইড করেছি। তো এদিকে দেখো কথা বলতে বলতে মানে আমি আর ভিডিও করে উঠতে পারিনি, এদিকে আমার পায়েসটাও রান্না হয়ে গেছে, একদম অল্প পরিমাণেই করেছি, শুধুমাত্র ঠাকুরের প্রসাদের মতন। তো এই 2 বাটি মতোই হয়েছে। তো চলো ঠাকুরকে আগে ভোগ চড়িয়ে দিই, আমার স্নান টান হয়ে গেছে, এবার ঠাকুরকে একটু ভোগ চড়িয়ে দিই। তো সমস্ত কিছু রেডি করে দেখো ঠাকুর পুজো দিতে চলে এসেছি সকালবেলা। রাজও রেডি হয়ে গেছে প্রায়, ছেলেকেও রেডি করে দিয়েছি। রেডি মানে কি, ওরা তো স্নান টান কিছু করেনি, জাস্ট
ব্রাশ করিয়ে দিলাম ছেলেকে আর রেডি করে জামা প্যান্ট পরিয়ে দিলাম। আমি এবার পুজোটা দিয়ে তারপরে রেডি হব। এই যে গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিচ্ছি সকাল সকাল। রাজও তো রেডি হয়ে গেছে জামা টামা পরে, শুধু আমিই বাকি আছি। তো গোপুসোনাকেও একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি। ইচ্ছা ছিল একটা নতুন জামা ওকে পরাবো, কারণ কি আমাদের মধ্যে কি আছে জানো তো, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমাদের মধ্যে দোলেতে না নতুন কাপড় পরতে হয়। সেই কারণে আমি ছেলেকেও একটা নতুন কাপড় পরিয়ে দিয়েছি। তো ইচ্ছা ছিল কি গোপালের জন্য একটা নতুন কাপড় কিনবো, কিন্তু না আর হয়ে উঠলো না জানো তো, মানে আর যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো আমি একা একা তো যেতে পারবো না, আর আমার বাড়ির কাছে এইসব মানে গোপাল টোপালের জামা টামা পাওয়া যায় না, তো অনেকটা দূরে যেতে হয়। তো অত দূর আমি ওকে নিয়ে যেতে অসুবিধা, আর আজও সময় পাইনি, সেই কারণে আর যাওয়া হলো না। তো ঠিক আছে, ওকে দুর্গাপুজোর একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি। আমার ছেলেকেও একটা হলুদ গেঞ্জি পরিয়েছি নতুন, আর গোপালকেও একটা হলুদ জামাই পরিয়ে দিয়েছি। এই জামাটা না খুব সুন্দর, মানে আমার খুব ভালো লাগে আর কি। তো এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। আর আজকে প্রসাদে হচ্ছে মিষ্টি নেই, আজকে ওই হরি মটরই বলে বোধহয়, এগুলোকে কি বলে জানি না, এগুলো হরি মটর ওই দোলেতে খায় না, ওইগুলোই এনেছিলাম মানে প্রসাদে দেবো করে। তো ওইগুলোই নিয়ে এসছি আর কি, ওগুলোই ঠাকুরকে দিচ্ছি। আর ভোগ তো আছে, মানে যেটা আমি পায়েস বানিয়েছি ওইটা তো দেবো। তো এদিকে দেখো পুজো হয়ে গেছে, আমি ভোগটাও চড়িয়ে দিলাম ঠাকুরের কাছে। এদিকে একটু তুলসী পাতাও দিয়ে দিচ্ছি আর কি খাবারে, যার বলে কি ভোগের মধ্যে তুলসী পাতা না দিলে নাকি ঠাকুর গ্রহণ করেন না আর কি, এরকম কিছু ব্যাপার। তো যাই হোক, আমি এ সমস্ত মানি না, তবুও মনে হলো কি যে ঠিক আছে দেই। মাকেও দেখতাম আগে যখন ভোগ টোগ চড়াতো তখন দিত আর কি তুলসী পাতা, বাবা বলতো কি তুলসী পাতা দিতে হয়, তো আমাদের দেওয়া হতো, সেই সব দেখেই আর কি শিখেছি আমিও, সেই জন্যই আর কি দিলাম মন চাইলো। যদিও আমি এসব বিশ্বাস করি না, আমি মনে করি ঠাকুরকে মন থেকে যাই দেওয়া হোক না কেন ঠাকুর সেটা গ্রহণ করেন, সেটা একটা মিষ্টি হোক কিংবা একটা বাতাসা, আমার এটা মনে হয় আর কি, জানি না আলাদা, মানে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। ধূপকাঠিটা দেখিয়ে নিই, তারপর তোমাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আমার গোপুসোনার। হ্যাপি হোলি গোপুসোনা। দেখো আমি ফার্স্ট ঠাকুরকে আগে মানে রং দিয়ে আমরা রং খেলা শুরু করি, এটা আমার বাপের বাড়িতেও আমার শ্বশুর বাড়িতেও, তাই জন্য সবার প্রথমে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে আমি আজকে দিনটা শুরু করলাম। আর তোমাদের জন্য ঠাকুরের কাছে অনেক আশীর্বাদ চেয়ে নিলাম, তোমরা সবাই সুস্থভাবে সবাই ভালোভাবে যেন হোলি খেলতে পারে, খেলো, কোনো রকম মানে সেফ থাকো, এটাই চাই আর কি। মানুষে অনেক রকম আজকাল করে, তো সেই জিনিসগুলো মানে ঠিক লাগে না আর কি। তো যাই হোক, তোমরা সেফলি খেলো, এটাই চাই। তো দেখো এইবার আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সববারের মানে প্রতিবারের মতো আর কি। দেখো কি মিষ্টি লাগছে আমার মিষ্টি মিষ্টি গোপুসোনা। আর এদিকে দেখো বাবাকেও আবির মাখাতে চলে এসেছি, যেটা আমি প্রতিবার করি আর কি। প্রত্যেকবার হোলিতে মানে দোলেতে আমি যেতাম, আমি রাত সন্ধ্যাবেলা হয়তো যেতাম, গিয়ে মা বাবার পায়ে আবির দিতাম। তো বাবাকেও একটুখানি প্রসাদ চড়িয়ে দিয়েছি আর মানে আবির দিয়েছি, যে মানে যদিও বাবাকে এইভাবে মানে ফটোতে রেখে কিছু করতে আমার একদমই ভালো লাগে না, তবুও কিন্তু কি করব বলো, মানে যেটা আমি সারা প্রতি বছর করে এসেছি সেই জিনিসটা তো আমাকে করতেই হবে। সেই কারণে এইভাবে রাখা, যদিও আমার একদমই ভালো লাগছে না বাবাকে এইভাবে মানে এইভাবে ফটোতে এইভাবে দেখতে, মানে সত্যি মানে ভালো লাগে না একদম। তো যাই হোক, আমি বেশি বললে ইমোশনাল হয়ে যাব, তো চলো। তো এই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি যাব বলে, আমরা এই জিন্সটা পরেছি আর ওপরে একটা টপ পরেছি, যদিও এই টপটা না একদম পুরো নতুনই। তো ছর্দি হয়তো দেখছে ভিডিওটা, তো ছর্দি দেখো তোমার টপটাই পরেছি, কারণ তোমার টপ মানে তোমরা হয়তো বুঝবে না, অ্যাকচুয়ালি দুর্গাপুজোতে এই টপটা আর কি ছেলে, তো দাঁড়াও আগে দেখিয়ে নিই ছেলের ড্রেস কোডটা তোমাদের দেখিয়ে দিই, একদম পাঞ্জাবি পরে স্যুট বুট পরে একদম বাবু হয়ে গেছে। তো যেটা বলছিলাম আর কি, ড্রেসটা অ্যাকচুয়ালি ছর্দির জন্যই কেনা হয়েছিল, তো ছর্দি যেহেতু সাইজে ছোটো হয়েছিল, তো সেই কারণে এটা আমি নিয়ে নিই আর কি, মানে অনেক দিন হয়েছিল কেনা হয়েছিল, তো আর রিটার্ন হতো না, সেই কারণে এটা আমি নিয়ে নিয়েছি আর কি। তো দেখো ছর্দি তোমার মানে তোমার ড্রেসটা আর কি পরেছি,
দুর্গাপুজোতে রাজ কিনেছিল এই ড্রেসটা সর্দিকে দেবে বলে, বাট ওটাও ছোটো হয় আর কি। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর আজকে অ্যাকচুয়ালি না মেট্রো আজকে চলছিল না, তো সেই জন্য আমরা গাড়িতেই এলাম। তো আসার সাথে সাথেই দেখো দাদা মানে দাদু ছেলের জন্য দেখো পিচকারি কিনেছে। মানে এটা একটু নতুন রকমের পিচকারি দেখলাম, মানে চশমার উপর দিয়ে মানে রং বেরাবে এরকম একটা ব্যাপার। তো ছেলের তো খালি চোখ দিয়ে দিয়ে পড়ে যাচ্ছিলো, আমি মানে অক্লান্ত পরিশ্রম করছিলাম ওটাকে আটকে রাখার জন্য, বারবার খুলে খুলে দিচ্ছে। ছেলে তো ওর এখন ওটা নিয়ে এখন পণ্ডিতিগিরি হবে, কীভাবে কী হলো না হলো বারবার খুলে খুলে ফেলছে। তো আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি বিকালবেলা, তো এখন ওইটার প্রায় হাল আর কি, মানে ওটার কিছুই নেই আর কি, সব পার্ট পার্ট হয়ে খুলে গেছে। আর এই দেখো বাবা হ্যাপি হোলি নিয়ে নিয়ে খালি দৌড়াচ্ছে পিচকারি। হ্যাপি হোলি, এদিকে আসো এদিকে আসো। হ্যাপি হোলি, এই পিচকারিটা দেখিয়ে দাও একটু, পিচকারিটা কোথায় যাচ্ছ? আমার ছেলে ভীষণ মজা করেছে। তো এই দেখো আমরা সবাই এখন রং খেলতে চলে এসেছি ছাদে। তো প্রথম যদিও আমার ছেলেটা একটু ভয় পাচ্ছিল, তো তারপরে ঠিক হয়ে গেছে আর কি, ইচ্ছা মতন সবাইকে ধরে ধরে রং মাখাচ্ছে। ও ঠাকুমার কোলে উঠে ঠাকুমার গালে মাখাচ্ছে, সবার দিদিভাইয়ের গালে মাখাচ্ছে, আর ও সবাই মিলে ওকেও মাখিয়েছে খুব রং। তো যাই হোক আমরা খুব এনজয় করেছি, আশা করবো তোমরাও খুব এনজয় করেছো আর কি দোল খেলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। Happy Holi!